হাই এভরিওয়ান, আমি সাথী আমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দেখো, ওর আইব্রোসটা বেশ মোটা আর ঘন, বাট সব জায়গায় না ইভেন নেই। একটু ওপরটা খেয়াল করলে দেখতে পারবে যে ওপরের হেয়ার গ্রোথ কিন্তু অনেকটাই কম। তো এরকম ক্লায়েন্ট যদি তোমাদের কাছে আসে, তোমরা কিন্তু নিচটা যেভাবেই হোক না কেন ওপরটা কিন্তু খুব সাবধানে করবে, কারণ ওপরের বলবে আমার এত আইব্রোস তাও ঠিক করে করতে পারলে না। তো এরকম প্রবলেম কিন্তু তোমাদের ফেস করতে হয়। বাট দেখো, এর ওপরের আইব্রোর গ্রোথ কিন্তু অনেকটাই কম। তো যাই হোক, খুব ভালোভাবে সুতোর অ্যাঙ্গেল ঠিক করে একটা আর্চ উপর দিয়ে আমরা দিয়ে নেব, যাতে একটা টেম্পল লুক আমরা পাই। তো ক্লায়েন্টকে কিন্তু আইব্রোটা ধরার সময় খুব ভালোভাবে ধরতে বলবে। ধরার সময় যদি নিচটা ভাঁজ পড়ে থাকে বা টান টান না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো যারা বিগিনার্স রয়েছে ভালো করে দেখো, আমি আইব্রোসটা কিন্তু স্টার্ট করেছি মিডিল থেকে। এরকম যাদের আইব্রোস রয়েছে প্রচুর আইব্রোস ভর্তি, তোমরা লাইন্স ঠিকঠাক বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু মিডিল পোর্শন থেকে আইব্রোসটা করা স্টার্ট করবে। তাতে তোমাদের কিন্তু লাইনটা মেনটেন করতে বা বুঝতে সুবিধা হবে। যখন ব্যাক সাইডটা হয়ে গেল, ফ্রন্টে যখন আমরা আসব, আমরা কিন্তু বুঝতে পারবো যে একটা দুটো হেয়ার কোথা থেকে রিমুভ করলে একটা লাইন সুন্দরভাবে ক্রিয়েট হবে। ভালো করে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমরা যে এরকম ধরনের আইব্রোগুলো করতে গিয়ে যেই প্রবলেমগুলো ফেস করো, সেগুলো আর ফেস করতে তোমাদের হবে না। তো দেখতে পাচ্ছ এর নাকের ওপরেও পশম রয়েছে আর এর জোড়া আইব্রোস। তো জোড়া আইব্রোসটা আমি কেটে দেবো, বাট শুরুতেই কাটলে একটু অসুবিধা হয়ে যায়, কতটা মিডিলে ফাঁকা থাকবে সেটা বোঝা যায় না। তো ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে আইব্রোসটা করলাম। আর নাকের কাছে যখন আইব্রোস করতে যাবে, তো যদি হেয়ার মনে হচ্ছে সুতোর মধ্যে আসছে না, তখন তোমরা ক্লায়েন্টকে অবশ্যই বলবে যে ওপরটা ধরতে নিচটা না। আর এই দেখো, আমরা যখন কাট করব, শুধু ফ্রন্ট সাইডটা কাট করবো না, এরকম যাদের হেভি আইব্রোস তাদের কিন্তু মিডিলটাও কাট করতে হবে, না হলে কিন্তু শো আসবে না। আমি যখন এই পাশের আইব্রোটা করবো, তোমাদের সেটা দেখাচ্ছি যে কিভাবে মিডিলটা কাট না করলে প্রপার একটা লুক আসবে না কখনোই। তাকে সবসময় মানে আঁচড়ে রাখতে হবে বা কিছু এদিক ওদিক হয়ে গেলেই না এক্সট্রা আইব্রোসটা শো হবে। তো এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে, এরকম আইব্রোস বা যে কোনো কাজ শিখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যে সাবস্ক্রাইব করোনি, আর বেল আইকনটা প্রেস করে নিও সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান পেতে। দেখো, সেমভাবেই এটারও মিডিল থেকে আমি স্টার্ট করেছি, ওই পাশটা যেরকম করেছি সেইভাবে। তো মিডিল থেকে স্টার্ট করে যত এক্সট্রা হেয়ার আছে সব কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে করতে ফ্রন্ট সাইডে যাব। তো ফ্রন্টটা যখন করব, ওইদিকে যেরকম লাইন্স করেছিলাম সেটাকে মেনটেন করে করব। এই দেখো, এই আইব্রোসটা যদি আমি না কেটে ছেড়ে দিই, এই জায়গাটা উঁচু হয়ে থাকবে। তো এর কিন্তু মিডিলের গ্রোথ বেশি, তো মিডিলটা কাট করতে হবে। দেখো আমি কীভাবে কাট করছি, তোমরা কিন্তু এইভাবে কাট করবে। আর যদি তোমাদের কাছে এরকম পুলি ব্রাশ থাকে, অবশ্যই সেটা দিয়ে ভালো করে কোম করে করে কাট করবে। কাটিংটাও একটা ইম্পর্টেন্ট পার্ট তোমার থ্রেডিংয়ে, তো সেটাকেও কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে। কাটিংও যদি ভুলভাল হয়ে যায়, তুমি যতই ভালো আইব্রোস করো, সেটার কিন্তু শেপ সুন্দর হবে না। তো দেখতে পাচ্ছ এখানেও একটা কাটিংয়ের কাজ রয়েছে। পুরো যদি সুতো দিয়ে তুলতে যাই সমান করে, তাহলে অনেকটাই মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। এই দেখো কত সুন্দর আইব্রোসটা ওর হয়েছে। ওর ওপরের গ্রোথ অনেকই কম, তোমরা দেখতে পাচ্ছ। এরকম ছিল আর এরকম হলো। আর স্কিনের একটা ডিফারেন্স তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ও ফেসিয়াল করেছিল উইথ ডিট্যান, তার জন্য ফেসটা এত শাইন অ্যান্ড গ্লো।